আমার বন্ধু মিজানের পাল্লায় দাঁড়াইয়া দাঁড়াইয়া চায় থাকবে, আর আমি তাদেরকে জাহান্নামে দিব তা তো হয় না। আমার বন্ধুর খাতিরে যত গুনাহ ছিল আমার নবীর রহমতের নজরের খাতিরে আমি আল্লাহ সবগুলা মাফ করে নেকি দিয়ে বদলায় দিয়েছি। আরো সুরে হবে সুবহানাল্লাহ। আওয়াজ দেখো, নবীর দাম কম না বেশি? দুই হাত তুলে চিল্লায় বলেন কম না বেশি? দিয়েছেন কে? আল্লাহ। জোরে কোন দিয়েছেন কে? নবীকে আল্লাহ সম্মান বাড়াইছে। সারা পৃথিবী একদিকে, আমার বন্ধুগণ নবী একদিকে, আল্লাহকে আমি রাসূলকেই ভালোবাসি, নবীর তাজিমকে আমার বন্ধুগণ আল্লাহকে আমি নবীকে মহব্বত করি। এই জন্যই তো আপনারা জানেন মেরাজ মুবারকের আলোচনা আমার ভাইজান করে গিয়েছে, এই জন্য ওইদিকে যাচ্ছি না। আমি আপনাদেরকে একটা কথা বলি, এই জন্যই তো আপনারা জানেন আমার বন্ধুগণ বাইতুল মুকাদ্দাসে আপনারা সকলে ইতিহাস জানেন, সব নবীদেরকে আমার বন্ধুগণ আল্লাহ একত্রিত করিয়া সব নবীগণ আমার নবীর পিছনে কাতার করেছে। রহমাতুল লিল আলামিন আপনার নবী, আমার নবী, মায়ার নবী, নূরুন আলা নূর মুহাম্মদুর রাসূল ইয়াসিন তাহা রহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক বলেছে, হাবিব আপনাকে আমি কাউসার দিয়েছি। হাবিব ইন্না আতাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দিয়েছি। ও হাবিব আপনি আজকে পিছে না, আপনি সবার পিছে পাঠিয়েছি। আজকে সবাই থাকবে পিছে, আপনি থাকবেন ইমামের জায়গায়। আপনাকে ইমাম বানায় প্রমাণ করে দিব সব নবীদের মর্তবা, সব নবীদের ফজিলত থেকে আপনার ফজিলত হাজার হাজার কোটি কোটি গুণে বেশি। চিল্লায় আওয়াজ দেখুন ঠিক কিনা? আওয়াজ হয় নাই, জোরে বলেন ঠিক কিনা? মুসলমান, এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ইমামতের জায়গায় ইমাম বানায় আমার রাসূলকে নামাজ পড়ায়, তারপরে মেরাজে নিয়ে যায়, আদম নবীকে বোঝায় দেয়, আদম নবী তুমি আগে যাইতে পারো, মুসা নবী তুমি আগে যাইতে পারো। আজকে আগে থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার মদিনাওয়ালা নবী। এই জন্য তো বলছি আমার নবীর হকিকত কি আপনি আমি বুঝতেই পারবো না। আসেন না একটু জিবরাইলের ঘটনা শুনেন, তাহলে আরেকটু এই কথাটার দলিল হবে আমার নবী হকিকতে কি। মুসলমান, মেরাজের রাত্রে নবী আরাম করতেছে, জিবরাইল লক্ষ লক্ষ ফেরেশতা নিয়ে, আমার বন্ধুগণ হাজার কোটি কোটি ফেরেশতা নিয়ে হযরত জিবরাইল উম্মাহানির ঘরে যায়। দেখে নবী আরাম করতেছে, চিন্তা করলো যদি নবীরে ডাক দেবে আদবি হবে। জিবরাইল কে আল্লাহ কি করবো, আমার আল্লাহ হুকুম দেয়া, জিবরিল কাব্বিল কদামাইহি, এ জিবরাইল ডাইনে তাকাও না বামে তাকাও না, আমার বন্ধু মায়ের নবী রহমাতুল লিল আলামিনের কদম মোবারকে তুমি চুমা খাও। জোরে করুন সুবহানাল্লাহ। নবীজির কদমে জিবরাইল চুমা খাওয়া আরম্ভ করলো। সব ফেরেশতারা চায় আছে নবীর কদমে চুমা খায়। নবী আস্তে আস্তে চেতন পায়। নবী ডাক দেন, জিবরাইল তুমি আসলে সালাম দিতে, আজকে কদমে চুমা খাও। কারণ জিবরাইল কই, হুজুর আমি যদি আগে আপনার কদমের মর্তবা জানতাম আমি আসলেই চুমা খাইতাম। কই কেন? নবী গো আসমান থেকে জমিন, জমিনের নিচে, আসমানের উপরে, জমিনের উপরে যা কিছু রয়েছে সব কিছু আমি জিবরাইল সহকারে আপনি রহমাতুল লিল আলামিনের কদমের নিচে দেখতে পাইলাম। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল তখন নবীকে প্রশ্ন করে, হুজুর আপনি কে, আপনার পরিচয় কি? আমার নবী কয়, জিবরাইল তুমি আমারে চিনো না, আমি তো আমিনার ঘরে আব্দুল্লাহর ঘরে আসছি। কই হুজুর চিনলাম, এটা আপনার সূরত বাশারি সূরত। হুজুর আসলে তো আপনি কে? নবী আরেকটু তাক লাগানোর জন্য জিবরাইলকে একটা মুস্কি দিয়ে হাসি দিয়ে কয়, এ জিবরাইল আমি কে শুনতে চাও কহ। এ জিবরাইল তোমার বয়সটা কত? জিবরাইল কয়, হুজুর তা তো জানি না, কিন্তু আসমানে একটা করে তারা উঠে, ৭০,০০০ বছর পরে পরে একবার উঠে। আমি জিবরাইল সেই তারা না ৭২,০০০ বছর দেখছি। জোরে কোন হাত তুলে সুবহানাল্লাহ। নবী কয়, জিবরাইল সেই তারানা উঠছে? কয় হ। তুমি দেখছো? কয় হয়। সেই তারানা কে ছিল তুমি কি জানো? কোনা তা তো জানি না। নবী ডাক দেয়, কয় আল্লাহর ইজ্জতের কসম। নবী কসম খায়, কয় যে আল্লাহর ইজ্জতের কসম ওই তারা আর কেউ ছিল না, ওই তারা ছিলাম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বুঝেন নবীকে, এবার বুঝেন নবী কোথা থেকে আসলো। যুবকেরা
পায়ে ধরে বলে যাই, নবীর নিয়ে ফিতনা করো না, আমার নবীরে ভালোবাসো, নবীকে মোহাব্বত করো, তাইলে জান্নাত পাবা। এ মুসলমান, হযরতে আমার বন্ধু জিব্রাইল ডাক দে হুজুর, তারা মাঝে মাঝে উঠতো, মাঝে মাঝে ডুবে যাইতো। জিব্রাইলের মনে একটা খটকা লাগলো। খটকা কি বুঝেন? খটকা মানে প্রশ্ন একটা জাগলো, নবী গো, মাঝে তারা উঠতো, আমার মাঝে উঠতো না। যখন উঠতো তখন তো দেখতাম আপনারে, কিন্তু যখন উঠতেন না, ডুবে যাইতেন, তখন আপনি কোথায় যাইতেন? নবী ডাক দেয়, জিব্রাইল, তোমারে বলছি তো সবই বলবো, শুনো। এ জিব্রাইল, আমি যখন উঠতাম তো দেখতাম, আর যখন ডুবে যাইতাম তখন কোথায় থাকতাম জানো? আমার আল্লাহ আদমের ঘরে আমারে পাঠাবে, আদম আমার উম্মত হবে, আমার উম্মতের জন্য ওই সময়ে যখন উম্মত আসে না, আমার নবী চোখের পানি ছাড়িয়ে কই, জিব্রাইল, আমার উম্মত এখনো জন্ম হয় নাই, ওই টাইমে আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়া আমার গুনাহগার উম্মতের জন্য মাগফিরাতের কান্না করতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো চিল্লায় করলো মারহাবা। আমার নবী কেমন নবী? ও যুবক, হযরতে আনাস থেকে যে বর্ণিত হাদিসটা আমি বলবো, একটা বলছি মিজানের পাল্লার ওখানে, আর দুইটা আমার বন্ধুগণ রয়েছে। তারপর আরেকটা হাদিসের তরজমা নিয়ে গিয়েছিলাম, মনে হইলে আপনাদেরকে বলবো। একটা হাদিস পড়েছি, সেটাও লাস্টের তরজমা শোনাবো। যুবকেরা রে, আমার মদিনা ওয়ালা নবী কেমন আদর করেছে। আজকে একটা রাতের কয়েকটা ঘন্টা এত সুন্দর বিছনার ব্যবস্থা করে দিয়েছে আব্দুল আজিজ প্রাক্তন এমএলএ সাহেব। কত সুন্দর ব্যবস্থা, কত সুন্দর প্যান্ডেল। খুশি হয়েছে মনটা, ধন্যবাদ জানাই। আওয়াজ দেখুন, ভালো লাগছে না? নাই, প্যান্ডেল ভালো লাগছে না? বসার জায়গা ভালো আছে না? নাই, আমরা তাও বসতে পারি না, তাও আমরা একটু সময় থাকতে পারি না। আমাদের কাজ, আমাদের ঘুম, আমাদের আলসি, আমাদের সব কিছু একসাথে লেগে যায়। আল্লাহর কসম, আমার নবী, তোমার নবী যায় কাঞ্চে গারে হীরায়, যেটা কি আমার বন্ধু এই জায়গায় কোরআন নাজিল হয়েছিল, জাবালে নূর। আমার বন্ধুগণ, যেই জায়গায় কোরআন নাজিল হয়েছে, পাহাড়ের উপরে আমি জোয়ান মানুষ, উঠতে আমার বন্ধুগণ একবার না দুইবার না, প্রায় কমবেশ 10 বার জোড়া নিলেই, কিন্তু ওই গারে হীরায় আমার নবী উঠিয়া উম্মতের জন্য সেজদায় পড়ে চোখের পানি ফেলাইয়া, একদিন না, 2 দিন না, কোনদিন গিয়েছে 3 দিন চোখের পানি ফেলায় কান্দে। নবী খানা নাই, পানিও খাই না। ও যুবক, কত ভালোবাসছে উম্মতকে তুমি জানো? ও চাচা, কত নবীরে ভালো, আমার নবীরে, নবী উম্মতরে কত ভালোবাসছে। আজকে আমরা চাচা নবীরে ভালোবাসতে শিখলাম না। এ যুবক, আমার রাসূল হাদিসের মধ্যে বলেছে, বুখারী শরীফ, তিরমিজি শরীফ, মুসলিম শরীফ, প্রথম খণ্ড কিতাবুল ঈমান, পৃষ্ঠা নম্বর 49, লাইন নম্বর 7। আমার বন্ধুগণ, নবীজি বলেন, আনাসিন قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى يكون احب اليه من والده وولده والناس اجمعين। হযরত আনাস থেকে বর্ণিত, উনি বলে, আমার রাসূল বলেছে, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত কামিল নামাজি হতে পারবে না, কামিল মুত্তাকি হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি রাসূল, আমি নবীকে নিজের ছেলে থেকে, মেয়ে থেকে, মা বাবা থেকে, দুনিয়ার সব বস্তু থেকে বেশি মায়া, মোহাব্বত, ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত কামিল মুমিন ঈমানদার হতে পারবা না। নবীর ভালোবাসার নাম ঈমান। হাদিস শরীফের মধ্যে রয়েছে, আলা ঈমানুল ঈমান লা মুহাব্বাত লা, যারা নবীকে ভালোবাসলো তারা ঈমানদার, আর যারা ভালোবাসলো না তারা ঈমানদার হতে পারলো না। এ যুবক, মুসলমান, এই জন্য নবীর ভালোবাসার নাম ঈমান। ডক্টর ইকবাল বলেছে, মোহাম্মদ কি মোহাব্বত तीन हक के शर्त अव्वल है, उसी में हो अगर खामी तो सब कुछ ना मुकम्मल है। নবীর ভালোবাসা হচ্ছে 1 নম্বর। নবীর ভালোবাসার মধ্যে যদি ত্রুটি এসে যায়, সব কিছু বিফলে যাবে, সব কিছু বরবাদ যাবে। ए मुसलमान, এই জন্য শায়রে বলেছে, কি মোহাম্মদ সে ওফা তোনে তো হাম তেরে হে, কি মোহাম্মদ সে ওফা তোনে তো হাম তেরে হে। এ দুনিয়ার মানুষ, তোমরা নবীরে ভালোবাসো, তোমরা নবীর হয়েছো তো আমরা তোমার হয়েছি। আর যারা নবীর হতে পারে নাই, আর যারা নবীরে ভালোবাসে না, আমরা তাদেরকেও ভালোবাসি না। মুসলমান,
নবী আমাদেরকে কত ভালোবাসতো। আজকে আমি আগেই বলছি, একটা রাতের কয়েকটা ঘন্টা বসতে পারি না। আমার রাসূল 63 বছর জিন্দেগি কোন রাত কোন দিন উম্মতকে বলিয়া থাকে নাই, উম্মতের জন্য কান্দা বাঁধিয়ে থাকে নাই, সব দিনই কাঁদে। একদিন আজরাইল নবীর বাড়িতে আসছে, দরজার মধ্যে সালাম দেয়, আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, হুজুর আপনার কাছে ইজাজত চাই। একবার দুইবার তিনবার, আমার নবী ইজাজত দেয় না। ফাতেমা কয়, কে তুমি? ডাকো। আমার নবীর শরীরটা ভালো না, রাহমাতুল লিল আলামিন, আমার বাবার শরীরটা আজকে ক্লান্ত আছে, আজকে চলে যাও, অন্যদিন আসবে দেখা করার জন্য। ডাক দিয়েছে, আবার সালাম দেয়, আবার নবী ডাক দেয়, ফাতেমা রে, দুনিয়ার কোন মানুষ আসলে তো চলে যাইতো, ইনি তো দুনিয়ার কোন মানুষ আসে নাই। কই হুজুর বারবার সালাম দিতেছে, বাবা মানুষের সুরত আসছে, মানুষ আসছে, কে আইলো ইনি? নবী ডাক দেয়া কয়, ফাতেমা মানুষের সুরত ধরে আসছে, সালাম দেয়, কি দিন মানুষ না, হকিকতে ইনি হচ্ছে আল্লাহর ফেরেশতা, ইনি হচ্ছে আজরাইল। মুসলমান, আজরাইল মানুষের সুরত ধরতে পারে, জিবরাইল মানুষের সুরত ধরতে পারে, তাই এর দ্বারাই কিন্তু ফেরেশতার আমার বন্ধুগণ মধ্যে কোনো কমি আসে না। যুবক আমার বন্ধুগণ, আমার নবী ডাক দেয়, আজরাইল আসো, ভিতরে আসো। হযরতে ফাতিমা চলে যায়, ফাতিমা যাও আমার হাসান আর হুসাইনকে ডাক দিয়ে আনো, জনমের মতো আদর করে যাইতে চাই। ফাতিমা মসজিদে নববীতে রিয়াজুল জান্নাহ, হাসান আর হুসাইন বন্ধুগণ রিয়াজুল জান্নাহ, আমার নবীর রওজার পাশে যেখানে জায়গা মেম্বারে রাসূল। মুসলমান গুনাহগার ওই আমার বন্ধুগণ জায়গায় নামাজ পড়েছি। আমি একটা কথা জেনে মূল কথার দিকে যাই। আমার বাবার আজরাইল আসছে, নবী ডাক দেয়, আজরাইল কিসের জন্য আইলা? কই নবী গো, আপনি যদি থাকতে চান থাকতে পারবেন, আর যদি আপনি যাইতে চান, আমার আল্লাহ আপনার দিদারের জন্য বেকারার, আপনি যাইতে চান তো নিয়ে যাইতে আইছি। আবার নবী আজরাইল রে, আমি ওই পর্যন্ত আমার জীবন দিব না, তুমি একটা কথা দাও, ওয়াদা দাও, কথা দাও, আবার গুনাহগার উম্মতকে মৌতের সময় কত জাল্লা দাও, লাঞ্ছনা দাও, কষ্ট দাও, বেদনা দাও, আঘাত দাও, ওই লাঞ্ছনা, ওই জাল্লা, ওই বেদনা, ওই আঘাত আমি রাসূলের বুকে তুমি দিয়ে দাও, আমি নবীর বুকে দিয়ে দাও। নবী বুকটা আজরাইলের সামনে নিয়ে যাই দাও, কত জাল্লা আছে দাও, কত বেদনা আছে দাও, কত কষ্ট আছে দাও, আমি নবী লইয়া সবগুলা উম্মতের বেদনা, জাল্লা, আঘাত গুলা, কষ্ট গুলা বুকের মধ্যে জড়াইয়া আমি রওজাতে যায় ঘুমাবো। ওয়াদা দেও আজরাইল, আমার উম্মতের জীবন বাহির করতে কোনো কষ্ট দিব না। আছে কি কোনো তুলনা, আছে কি নমুনা, আছে কি কোনো উদাহরণ? নাই নাই নাই। ও ভাই, ওই নবীর ভালোবাসা চাই কি চাই না? আরো চিল্লা বলেন, চাই কি না? মুসলমান, আমার নবী কয়, আজরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বারবার সাবধান করেছে আপনার সঙ্গে বেয়াদবি করা যাবে না। নবী গো, আপনার আমি কষ্ট দিব তা তো হই না। আমার নবী কয়, তাহলে আল্লাহর কাছে ঘুরে যাও, আমার মাওলারে বলে দেও, মানুষ একটা দোষ করলে, গুনাহ করলে, একটা ভুল করলে কোর্টে নিয়ে যায় শেষরায়ে, আবার ওই কোর্টের থেকে জামিনদার যায়, জামিনদার উকিল দিয়ে বাই করে আনে, মানে জামিন আনে। আমার মাওলারে বলে দেয়, আবার গুনাহগার উম্মতের জন্য আমি মদিনাওয়ালা নবী জামিনদার হয়ে গেলাম। আমার উম্মতের জামিনদার আমি রাসূল, আমার উম্মতের জামিনদার আমি নবী। আমার উম্মতের যেন কষ্ট দেই না, তার জামিনদার আমি হতে চাই। আল্লাহর কাছে যাই বলো, মুসলমান, কেমন নবী আমরা পেয়েছি, কেমন নবীর ভালোবাসা আমরা পেয়েছি, কেমন নবীর উম্মত আমরা হয়েছি। এ যুবক, আজরাইল চলে গিয়েছে, মাওলা তোমার কাছে ঘুরাইলাম। বলে কেন? নবী বলে, উম্মতের জামিনদার হয়ে যাবে, আমি শাস্তি দিতে পারবো না মওতের টাইমে। আল্লাহ কই, যাও আমার নবীরে বলে দাও, হকিকতে যারা উম্মত হবে, উম্মত হবে, ভালোবাসা করনে वाला হবে, আমার নবীর মহব্বত করনে वाला হবে, প্রেমিক হবে, উম্মত হবে, আমি আল্লাহ তাদেরকে কষ্ট দিব না। মার গর্ভে থেকে যেমন করে আমার বন্ধুগণ বের হওয়ার পরে যেমন করে দুগ্ধ খায়, আদর করে মায়ের দুগ্ধ খাওয়ায়,
আজরাইল বলে দেও ওইভাবে যেমন করে আদর করে আমার বন্ধুগণ মায়ের দুগ্ধ খাওয়া তার থেকেও বেশি আদর করে যারা নবীরে মাননেওয়ালা হবে প্রেমিক হবে তাদের জীবন বাহির করব কষ্ট দিব না। আজরাইল চলে গেছে। হুজুর আল্লাহ বলেছে এই কথা। আমার নবী আজরাইল রে এবার আমার জীবন নিতে পারো, কিন্তু তার আগে আরেকবার সাবধান করে দে আমার গুনাহগার পাপী উম্মত আমার প্রেমিক যারা আমারে দেখে নাই আব্দুল আজিজ এমএলএ সাহেবের বাড়িতে এই ঈদগার ময়দানে যারা ওয়াজ শুনতে আসে চোখের পানি ফেলাইলা, যারা কান্দিলা, ও মুরব্বী চাচা গো এই নবীর ভালোবাসার চোখের পানি বিফলে যাইবে না, এই নবীর প্রেমের চোখের পানি আমার বন্ধুগণ বেকার যাইবে না। হাসরের ময়দানে আল্লাহ একটা আগুন তৈরি করে দিবে, ওই আগুনটা আপনার পিছে পিছে দৌড়াবে। আপনি বলবেন নামাজ পড়েছি, নামাজের অবস্থা দিলাম, আগুন নামাজের কথা মানবে না। রোজার অবস্থা দিলাম, আগুন রোজার কথা মানবে না। হজ যাকাতের অবস্থা দিলাম, আগুন হজ যাকাতের অবস্থা মানবে না। যুবক, তাফসীরে রুহুল বয়ানের মধ্যে লেখা আছে জিবরাইল চলে আসবে। জিবরাইল এসে বলবেন নবী গো এই পানিখানা আগুনের মধ্যে ছিটকায় দেন, নইলে আগুন আজকে কারো কথা শুনবে না, নামাজ রোজা হজ যাকাত কিচ্ছু মানবে না। মুসলমান আমার নবী দেখবে উম্মতদেরকে দৌড়ায় দৌড়ায় আনতেছে, আগুন খালি পড়তে যায়, উম্মত খালি দৌড়ায়। আমার বন্ধুরা সঙ্গে সঙ্গে পানি খানা ছিটকায় দিবে, আগুন নিভে যাবে। জিবরাইল কাছে নবী বলবে জিবরাইল এটা কোন জায়গার পানি, নদীর পানি না নালার পানি না কোন জায়গার পানি? এবারে ডাক দিয়া বলবে নবী গো এটা কোন নদীর পানি না, এটা কোন হাউজের পানি না, কলের পানি না, কুয়ার পানি না, পুকুরের পানি না, কই কিসের পানি? এটা আশিকদের চোখের পানি। আল্লাহর ভয়ে যারা কান্দিছে, আপনার ভালোবাসাই যারা চোখের পানি ফেলাইছে, কবরের মহাব্বতে যারা কান্দিছে, জাহান্নামের ভয়ে যারা কাঁদে, ওই চোখের পানি গুলো আল্লাহর হুকুমে আমি জিবরাইল কাটুরার মধ্যে জমা রাখছিলাম। নবী গো এই আশিকের চোখের পানির দ্বারা আল্লাহ জাহান্নামের আগুন নিভায়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান আসেন, আমি কি বুঝাইতেছিলাম দুইটা হাদিসের তরজমা এখনো বাকি। আসেন আমি সেদিকে যাচ্ছি। আমার বন্ধুগণ আলোচনা 10:30টার মধ্যে শেষের দিকেই নিয়ে যাব, আপনাদেরকে কষ্ট দিব না। এ যুবক, হযরত আনাস কই হুজুর একটা তো বুঝলাম মিজানের পাল্লার ওখানে আপনাকে পাবো, আবার কোন জায়গায় পাবো? আমার নবী ডাক দিয়ে কয় এ আনাস শোনো শোনো, আমার উম্মত পানি বিহনে কলিজা আংরা হইয়া দাও ধাও করে খালি জ্বলবে, পানি দাও বলে হাসরের ময়দানে কেউ পানি দিবে না। আমি রাসূল আমার উম্মতকে ডাইকে হাউজে কাউসারের পানি খাওয়াবো, আমাকে হাউজে কাউসারের ওখানে তুমি পাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। মোদের ভয় কি আছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমাদের এমএলএ সাহেব আসসালামু আলাইকুম, ভালো আছেন? বসেন। আমরা মিডিয়ায় দেখতে পাই